كثيرا أما بعد فقد قال الله تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الحب في الله والبغض في الله وقال تعالى في شان حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে তথাপি করেছ নাজাতের দোয়া ক্ষমা করে দাও প্রভু তুমি তাদেরকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আমরা সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। হাদিস শরীফে আসছে নবীজি বলেন আসমাউ সালাত আহলি মাহাব্বতি ওয়া আরিফাহুম যারা আমার উপরে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আমি রাসূল সহকারে তা শুনি। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা মোহাম্মত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم tanpa rahmatan lil alamin জামে মসজিদ প্রাঙ্গণে 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন অধ্যক্ষার সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা এনামুল হক চৌধুরী আর নিজামী সাহেব খতিব রাহমাতুল লিল আলামিন জামে মসজিদ প্রাঙ্গণ প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ জয়নুল আবদিন আব্দুল শিক্ষা অনুরাগী সমাজসেবক সভাপতি আখাড়া উপজেলা বিএনপি অধ্যক্ষের মাহফিলে প্রধান বক্তা নবযুগের উদীয়মান তেজস্বী বক্তা সুন্নিয়তের অতন্ত্র প্রহরী সুনিষ্ঠবাসী হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব দামাত বরকাত মালিয়া যিনি আমাদের মাঝে চলে আসতেছেন, কিছুক্ষণ পরে চলে আসবেন। আমার পর পরে তিনি মাইক ধরবেন, তিনি উপস্থিত হয়ে গেছেন। অধ্যক্ষের মাহফিলে বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা পীর তরিকত হযরত মাওলানা আমিনুল ইসলাম খান খাদেম আল হুসাইনি, বিশেষ বক্তা হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালের পর্দানিশিনা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন। আমরা হইলাম আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদেরকে আল্লাহ পাক সম্মানী করছেন মানুষ বানাইয়া এবং শ্রেষ্ঠ নবী উম্মত বানাইয়া। সেজন্য আমরা শুকরিয়া আদায় একবার পরে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া হাইওয়ান জানোয়ার বানাইতে পারতো কি না? আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বানাইছে। এই প্রসঙ্গে আমি একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি সূরা ইনফাতর থেকে। আল্লাহ পাক বলতেছেন, দেখো আমি তোমাদেরকে মানুষ বানাইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমরা আমাকে বাদ দিয়া কোন দিকে দৌড়াচ্ছ? কার ধোঁকায় তোমরা পড়ছো? আমি যখন খানা খেতে বসলাম তো আব্দু ভাই বলতেছে যে মাহফিলে মানুষ কেমন জমান, মাহফিলে মানুষ জমতে চায় না, কিন্তু ঘাট বাধা দিলে হাজার হাজার মানুষ ঠেলা পড়ে, মারামারি হয়, ধাক্কাধাক্কি হয়, ঘাড়ে কে বসবে। আর মাহফিলে মানুষ আসতে চায় না। এখন কি করা যাইতে পারে, কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? জোর করে আনা যাবে? এই মজলিসটা দামি একটা মজলিস, আজকে মাহফিলটা দামি একটা মাহফিল। এই মাহফিলকে কেন্দ্র করে হয়তো আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেছে কিছু লোক বসে বসে
আলোচনা করতেছে। তো নবীজি বলল, সাহাবারা তোমরা এখানে কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে মাহফিল করতেছি। কিসের মাহফিল? আপনার আলোচনা এখানে করতেছি, আর আপনার উপরে যে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন শরীফ নাযিল হচ্ছে, এই নিয়ে আলোচনা হচ্ছে, বা আল্লাহ পাকের জিকির হচ্ছে। আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ? তাহলে তখনকার যুগেও সাহাবায়ে কেরামরা মাহফিল করতেন। এটা নতুন কাজ না, এটা পুরাতন কাজ। নবীদের যুগেও সাহাবায়ে কেরামরা মাহফিলের আয়োজন করতেন, জমা হইতেন, আলোচনা করতেন। মাহফিলে আসতে লাভ কি? নিজের জীবনের মধ্যে ভুলগুলি ধরা পড়বে, ঠিক কি না? ভুলগুলি ধরা পড়বে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, বান্দারে, তোমাদেরকে তো আমি সৃষ্টি করছি মানুষ সকল, তোমাদেরকে আমি বানাইলাম, তোমরা কোন দিকে এখন দৌড়াচ্ছ? কোথায় যাও? কার দুকায় পড়ছ? কার দুকায় পরে তোমরা দৌড়াচ্ছ? ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আসো। দেখবেন সন্তান রাত করে ঘর থেকে যখন বাইর হয়ে যান, বাবা ডাকতে বলে, ফির ফির ফির, পিছন দিকে সা, দেখ পিছন দিকে ফির আসা, ফির ফির বলে কি বলে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, ফির ফির, আমার দিকে ফির। কে বলতেছে? না, আল্লাহ বলে, আমার দিকে ফিরে আ, আমার দিকে ফিরে আ, আমার দিকে চলে আ। সামনে বারিস না, সামনে যাস না, আমার দিকে চলে আ। যখন বান্দা আল্লাহ দিকে চলে আসে, ওই বান্দাতে দাবি হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে, তোকে আমি সৃষ্টি করলাম, তোকে আমি বানাইলাম, তুই কোন দিকে এখন দৌড়াচ্ছস? বান্দা, আমি তোকে আমি ওই রক্তগুলি দিয়া, নাপাক পানি দিয়া, নাপাক পানি দিয়া আমি তোকে বানাইছি। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। দুইজনের বীর্য দিয়া, একজনের ডিম আর একজনের শুক্রাণু দিয়া তোকে আমি বানাইছি। কে বলতেছে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রকিব কি বলেন, ওমা কুনতা ফাআম্মাহিনা, আর এই নাপাক পানিটাকে আমি কি করলাম? রক্ত পরিণত করলাম। ফামান জালাকা দামা, আর ওই নাপাক পানিটাকে আমি রক্ত বানাইলাম। আওয়াজটা বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক আরো কি বলেন, ওয়ামান জালাকা মুদগা, আর ওই রক্তটাকে আমি রক্ত পিণ্ডে পরিণত করলাম। ওয়ামান জালাকা ইজামা, আর ওই রক্ত পিণ্ডটাকে আমি হাত দিয়ে পরিণত করলাম। এরপর আল্লাহ পাক কি বলেন, ওয়ামান কাসা আলাইহি লাহমা, আর হাড়ের উপরে আমি কি করলাম? গোশত লাগায় দিলাম। তাই শুধু করি নাই, ওয়ামান জালাকা ইজামা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওমা কুনতা সগীরা ফামান কাব্বারা, আর তুই ছোট্ট ছিলে, ওই ছোট্ট মানুষটাকে আমি আস্তে আস্তে বড় করলাম। কে করছে? আল্লাহ করছে। আল্লাহ পাক আরো কি বলেন, ওয়ামা কুনতা দাঈফাতা ফামান কাওয়াকা, আর তুই ছিলে দুর্বল, আমি তোকে শক্তি দিলাম। শক্তি দিয়েছে কে? আল্লাহ পাক শক্তি দিলেন। আল্লাহ পাক আরো বলেন, ওমা কুনতা জাহিলা ফামান আল্লামাক, তুই ছিলে মূর্খ, অশিক্ষিত, তোকে আমি জ্ঞান দিলাম। জ্ঞান দিছে কে? আল্লাহ পাক জ্ঞান দিছেন। আল্লাহ আরো বলেন, ওমা কুনতা মিসকিনান ফামান আগানাকা, তুই গরিব ছিলে, তোকে আমি ধনী বানাইলাম। কে বানাইছে? তুই গরিব ছিলে, মিসকিন ছিলে, তোর কিছুই ছিল না, আমি তোকে সম্পদ দিলাম, তোকে আমি ধনী বানাইলাম।
আল্লাহ আরো বলেন ফালালাকা সিন্নুন তাহতা, তোর দাঁত ছিল না, আমি তোকে দাঁত দিলাম। কি দিছি? দাঁত দিলাম। আবার নরম দাঁত গুলি আমি ফালাইয়া শক্ত দাঁত দিলাম, যাতে করে তুই খাইতে পারস। কে করছে? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ওয়ালা লাকা আইনুন তানজুর, তোকে আমি চক্ষু দিলাম চক্ষু দিয়ে দেখার জন্যে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোকে আমি জিহ্বা দিলাম ঠোঁট দিলাম কথা বলার জন্যে। কে দিছে? কে দিছে? আল্লাহ পাক দিছে। আল্লাহ পাক আরো কি বলেন? ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোকে আমি কান দিলাম কথা শোনার জন্যে। আল্লাহ পাক আরো বলেন ওয়ালা লাকা কলবা তাতাফাক্কার, তোকে আমি অন্তর দিলাম চিন্তা করার জন্যে। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোকে আমি হাত দিলাম ধরার জন্যে। আল্লাহ পাক আরো কি বলেন? ওয়ালা লাকা রাজুলুন তামশি, তোকে আমি পা দিলাম চলার জন্যে। এগুলো কে দিছে? কে দিছে? হাত দিছে কে? পা দিছে কে? চোখ দিছে কে? কান দিছে কে? জবান দিছে কে? ব্রেন দিছে কে? অর্থ দিছে কে? সব কিছু দিছে আল্লাহ। আল্লাহ কিছু দিতে রাখে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমার যেমন ইচ্ছা তেমন করে তোকে বানাইলাম, তুই কার দুকাই পড়ছস? কার দুকাই তুই পড়ছস? মসজিদে আসস না, নামাজের রাস্তা, নামাজের রাস্তা আজান হচ্ছে, মসজিদে আসস না কেন? কত আজান দরকারে পড়ছে, তারপরে একদিন তুই চিন্তা করলি না যে আল্লাহ যে মালিক আমাকে বানাইলো, ওই মালিকের সামনে একটা সেজদা দেই। জানেন সেজদার দাম কত? বন্ধুরা আমার, আসমান জমিন কুল কায়নাত যদি এক পাল্লায় করা হয়, আর বান্দার একটা সেজদা যার এক পাল্লায় করা হয়, ওই সেজদার দাম বেশি। সেজদার ওজনটা অনেক বেশি। সব কিছু নিচের দিকে চলে যাবে আর সেজদার উপর দিকে চলে যাবে। সেজদার দাম অনেক বেশি। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়ে ডাকতেছে। আল্লাহ পাক শুধু বানাইছে, কোথায় বানাইছে? কোন জায়গায় বানাইছে আপনাকে আমাকে? মার পেটে। কোথায়? কোথায়? মার পেটে বানাইছে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। ওই সন্তানরা মার সাথে খারাপ ব্যবহার করে, যে মার পেটের মধ্যে বাবার শুক্রাণু আর মা টিম বাদন দুইটা উপকরণ একসাথে হইয়া মার পেটে বাচ্চাটা আস্তে 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 এরকম বড় হইল। ওই মা সাথে খারাপ ব্যবহার করে নবীজিকে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মা এবং বাবার মিলনে একটা মানুষ তৈরি হয়, এতে বাক্যটা বুঝান তো দেখি। নবীজি বলল, তোমার দেহে যত নরম অংশ আছে, ওই অংশ কি হইল তোমার মা। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। আর তোমার দেহের মধ্যে যত শক্ত অংশ আছে, হাড্ডিগুলি আছে, এগুলি তোমার বাবা। তোমার মাথার ব্রেইনটা, তোমার হাড়টা তোমার বাবার থেকে আসছে। তোমার দুটো চোখ, তোমার দুটো কিডনি মার থেকে আসছে। আওয়াজটা বলবেন না সুবহানাল্লাহ। সন্তানরা কেমন করে মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে কেমন করে খারাপ ব্যবহার করে। আমাকে একটু ব্যক্তি বলতেছে, হুজুর এক জায়গায় গেছিলাম, বসলাম এক বাড়িতে, দেখতেছি পাশের বাড়িতে খুব কান্নার আওয়াজ, একজন মহিলার কান্নার আওয়াজ, কে যে পিড়াইতেছে আসে কান্না করতেছে। জিজ্ঞাসা করলাম, এই মহিলাটা কি আর পিটায় কে? ও যে পিটা তার ছেলে মাকে পিটাইতেছে। আওয়াজটা বলবেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মা বাবার মাধ্যমে এই দুনিয়ার চেহারা আমরা দেখছি, দুনিয়াতে আসতে পারছি। আর বানাইছে কে? আল্লাহ
পাক বানাইছে সেজন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন বান্দারা তোমরা আমার গোলামি করবা, আমাকে সিজদা করবা, আমার সামনে মাথা নত করবা, আর এই কাজটা করার পরে তোমরা তোমাদের বাবার সাথে মার সাথে ভালো আচরণ করবা। আমার গোলামির পরে হলো তোমাদের আব্বা আম্মার খেদমত। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। এখন বান্দা নামাজ পড়ে, মসজিদে যায়, সিজদা করে, কিন্তু মার সাথে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই বান্দার নামাজ কবুল হবে না। হবে? মাকে খাবার দেয় না, বাবারে খাবার দেয় না, আলাদা হয়ে গেছে, আলাদা বাড়িতে থাকে, মা বাবার খোঁজ খবর সে নেয় না, আর বলে বাবা আমার কি দিছে, বলে কি বলে না, বাবা দিছে কি, মা দিছে কি, আমার আমি কেন করবো এদেরকে? মা বাবা কি দিছে? জন্ম দিছে। কি দিছে? জন্ম দিছে। সেজন্য মার দাম বেশি, বাবার দাম বেশি। জন্য মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মার সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করার পরে আপনি কি নামাজ পড়লেন, সিজদা দিলেন, কান্নাকাটি করলেন, এই চোখের পানি কবুল হবে না আল্লাহর দরবারে। যতক্ষণ পর্যন্ত আপনার মা, আপনার বাবা আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার সিজদা, রুকু, নামাজ কিছুই কবুল হবে না। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আপনার পাক দিয়ে আপনার আজকন, আপনার চলাফেরা সব পাক। যেহেতু মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, যদি মাকে বাদ না দেন, বাবাকে বাদ না দেন, তাদের খোঁজখবর না রাখেন, একটা কাজ করেন, আপনার দেহ থেকে এই নরম নরম মাংসগুলি খুলে ফেলে দেন, পারবেন? এটা তো মার থেকে পাইছেন, তো মারে করেন না। বাবা যদি না করেন তাহলে আপনার দেহ থেকে হাড্ডি গুলি খুলে খুলে ফেলে দেন, বাবার দরকার নাই। তাহলে মার দরকার আছে কিনা, বাবার দরকার আছে কিনা, আব্বা আম্মার খেদমত দরকার আছে কিনা? বন্ধুরা আমার, নবী যাচ্ছে, সাহাবাই কেরামরা নবীজির সাথে সাথে চলতেছে, যাইতে যাইতে বহু দূর যাওয়ার পরে দেখতেছেন নবীজি রাস্তার কিনারায় একটা কবর, কিন্তু কবরটা সমান, কেউ দেখতেছে না কবরটা এত সমান কবরটা রয়েছে, কেউ বুঝতেছে না। কিন্তু নবীজি বলল সাহাবারা কেন তোমরা দাঁড়াও, দাঁড়াও, এখানে এখানে একটা কবর আছে, কবরের মধ্যে আযাব হচ্ছে। এই কবরটা কার? এটা কার কবর? লোকেরা জমা হইল, জমা হওয়ার পরে বলল কবরটা কার? একজন ব্যক্তি বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা মহিলার ছেলের কবর। যাও মহিলাটাকে ধরে নিয়ে আসো। মহিলাকে নিয়ে আসলো। নবীজি বলল মা এই কবরটা কার গো মা? ওই মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার ছেলের কবর। মা কবরের মধ্যে আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে? আযাব হচ্ছে। বন্ধুরা নবীজি বলেন আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ওয়াসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। নবীজির কথা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ও সাহাবারা, কবরের মধ্যে আযাব হচ্ছে। ও মা, কবরের মধ্যে আযাব হচ্ছে, এটা কার কবর গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের কবর। আযাব হোক, এটা আমার কোনো আপত্তি নাই। আওয়াজটা বলবেন না নাউযুবিল্লাহ। আপত্তি নাই কেন গো মা? আপত্তি নাই, তার কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যখন আমার পেটে, তার বাবা ইন্তিকাল করে কবরে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের দিকে তাকাইয়া আমি আর দ্বিতীয় বিবাহ বসি নাই। মানুষের বাড়িতে কাজ করেছি, সময় ভিক্ষা করেছি সন্তানের জন্য,
ভিক্ষা করে কাজ করে খাওয়াইয়া ছেলেটাকে বড় করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান যখন বড় হইল আমি একটা সুন্দরী মেয়ে দেখে তাকে বিবাহ করাইলাম। বিবাহের পরে নবী গো, আমার এই ছেলে আমার কথা শুনে না, তার স্ত্রীর কথা মতে চলে। স্ত্রী যা বলে তাই সে করে। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ হয়ে গেলাম, আমার পাতলা পায়খানা হয়ে গেল। আমি পাতলা পায়খানা করতে করতে কাপড় চোপড় নোংরা করে ফেলি। সারাদিন এর মতো যখন চলছে, রাত্রিবেলা আমার ছেলের উপর ডাকতে বললো, তুমি কি আমারে চাও নাকি মা চাও? আমারে চাও, তাহলে মারে ঘর থেকে বাইর করে দাও, মারে ঘর থেকে বাইর করে দাও। আর মা চাইলে আমি চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলার পরে আমার ছেলে আমাকে টানিয়া টানিয়া ঘর থেকে বাইর করতেছে। আমি ডাকতে বললাম, ছেলে রে, বাবা রে, আমার ঘর থেকে বাইর করিস না, আমি তোর দিকে তাকাইয়া আমার জীবনটা শেষ করে দিছি। আর ঘরে পরিস্থিতি আমার খুঁটি, আমি ঘরের খুঁটির মধ্যে দুইটা হাতটা ধরে রাখছি। আমার হাতগুলি ছুটাইয়া টানিয়া টানিয়া ঘর থেকে বাইর করে দিচ্ছে গো। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে ঘর থেকে বাইর করে দিচ্ছে, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। আমি এত রাত্রিতে কোথায় যাব? দেখি আমার সন্তানের একটা বার আমাকে আম্মা বলে ডাকি কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো আমাকে ডাক দেয় না। রাত্র যখন শেষ হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেল, আমি আস্তে আস্তে অন্য একটা বাড়িতে চলে গেলাম। আর বললাম, আল্লাহ গো, এমন সন্তান আমি চাই না। আল্লাহ, এই সন্তান আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, এই সন্তান আমি চাই না। আল্লাহ, এই সন্তান আমি চাই না। একটু পর আমার কাছে খবর গেছে আমার ছেলে দুনিয়াতে নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বন্ধুরা আমার, নবীজি বলেন, সাহাবারা শুনো, মার পায়ের নিচে জান্নাত, মার পায়ে চুমো খাওয়া আর জান্নাতের চৌকাঠে চুমো খাওয়া। মার পায়ে চুমো খাওয়া আর জান্নাতের চৌকাঠে চুমো খাওয়া। আর বাবা হলো জান্নাতের মধ্যম দরজা। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। কথাটা কার? নবীজির কথা। মা হলো জান্নাতের চৌকাঠ, জান্নাতের চাবি। মার পায়ে চুমো দেওয়া, জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া। আর বাবা হলো জান্নাতের মধ্যম দরজা। যারা আব্বা মা খুব প্রাণ বেড়া করছে, তারা দুনিয়া তো সুখী, পরকালেও তারা জান্নাতি। আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? কে কি জান্নাত চাই? নারে তাকবীর, নারে রিসালাত। জান্নাত আমরা সবাই চাই। জান্নাতের কাজ কইরা নাকি না কইরা? জান্নাতের কাজ করতে হবে, তখন আপনি জান্নাত পাইবে। বিশাল বড় জান্নাত। এই দুনিয়াটা হইল 24,000 মাইল। কত বড়?
এই পৃথিবীটা হলো 24,000 মাইল। 10 ডবল দিবে জান্নাত। 1,40,000 মাইল হবে জান্নাত। আপনার আমার জান্নাত কত বড়? 1,40,000 মাইল। এই জমিন থেকে আসমান পর্যন্ত এটা হবে একটা লাগাল পাইবেন নি কি আপনি চাইবেন? লিফটের প্রয়োজন আছে না? মন মনে ভাববেন যে আমি উপরে যাব, সাথে সাথে চলে যাবেন। একটু কল্পনা করছেন, শুধু সাথে সাথে আপনি উপরে চলে যেতে পারবেন। তো বিশাল বড় জান্নাত। জান্নাতের দরজাটা এক কপাট থেকে আরেক কপাট যেতে 40 বছর সময় লাগবে। কত বছর? 40 বছর সময় লাগবে। জান্নাত আপনাকে দিবে। জান্নাতের ভিতরে জান্নাতের ঘাসগুলি, ফলের ঘাসগুলি গোড়া উপর দিকে, আগা নিচের দিকে আপনি চাইছেন না, খাইতে পারতেছেন। সৌন্দর্যের মধ্যে চলে রয়েছে, মাটি নেই কিন্তু সৌন্দর্যের মধ্যে বিশাল বড় বড় জান্নাতি ফলের ঘাস। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনি বারবার দৈনিক পোশাক পরিবর্তন করতে পারবেন। 36 জোড়া পোশাক দৈনিক আপনি পোশাক পরিবর্তন করবেন। পোশাক পাবেন কোথায়? পোশাক কি টেলার বানাবে? টেলার নাই। আপনি আপনার পোশাক গাছে ধরবে, টান দিবেন, পোশাক আসবে, গায়ে লেগে যাবে। আওয়াজ দেওয়া বলে সুবহানাল্লাহ। জান্নাতের মহিলাদের লেহেঙ্গা পরানো হবে। লেহেঙ্গা, একটা লেহেঙ্গার ফাঁস 3 মাইল। আওয়াজটা বলবেন না সুবহানাল্লাহ। দেখুন খোলা দিবে, চতুর্দিকে 3 মাইল স্কোয়ার হবে। বিশাল লেহেঙ্গা পয়রা আপনার সামনে আপনার পরিবার বসে থাকবে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনার সামনে 36,000 রকমের জান্নাতি খাবার দিবে। কটা খাবেন আপনি? কয়টা খাবেন? তাহলে কি জান্নাতে এত খাবার খেলে কি পায়খানা ব্যাগ হইতো না? ব্যাগ হইব নি? ব্যাগ নাই কিন্তু আল্লাহর হাবিব বলেন লাইয়ুলুন, সেখানে প্রস্রাব নাই, পায়খানা নাই। আওয়াজটা বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতাগাবতুন, এমনকি সেখানে বাথরুমই তো নাই, সেখানে হাম্মাম নাই। তার যাবেন কোথায়? বাথরুম নাই সেখানে। এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন ভাবে রাখবে, বান্দার নাকের মধ্যে কোনো সর্দি নাই, ওয়ালা ইয়ামতাহিতুন, সর্দি নাই, এমনকি ওয়ালা ইয়াকফিলুন, তার কোনো থুতু নাই, কাশি নাই, থুতু নাই, সর্দি নাই। এমন সুন্দর জান্নাত দিবে আপনাকে। আপনার কাশও হবে না, সর্দি হবে না, থুতু আসবে না। এই জান্নাতিতে এমন খাবার পরে অটোমেটিক হজম হয়ে যাবে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাতের ভিতরে গান বাজনা কিন্তু আসাবা, গান বাজনা আছে। ওই যে প্রথম বলছিলাম গানের আসর দিলে মানুষ খুব জমে। ওই জান্নাতের ভিতরে গান হবে। বলেন ইন্না সামআ কানা তুবা ফিল উযুনাইনি উলফি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে শিশা গালাইয়া তাদের কানকে বধির বানাই দিবে, হাতকাল বানাই দিবে। দুনিয়ার অবৈধ গান বাজনা কেউ শুনলে, কিন্তু আমরা দুনিয়ার গান নিয়ে খুব ব্যস্ত, ঠিক কিনা? রাত্রেবেলা আর ঘুম নাই। এই যে মোবাইল চালু করছে, গান শুনতেছে, নাচ দেখতেছে, আকাম হুকাম এটার ভিতরে আছে কি না? আছে না? দেখতে দেখতে রাত 3টা 4টা বাজছে, এরপর ঘুমাইছে। আগেকার মানুষ রাত যত গভীর হইত আর রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে বলতো গফুরুর রাহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ রহমানুর রাহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ, আল্লাহ
এখন এই শব্দ নাই, পাওয়া যায় কি মোবাইলের শব্দ। আগে পাওয়া যেত টিভির শব্দ, এখন টিভির আর লাগে না, এখন মোবাইলের ভিতরে টিভির সবকিছু আছে, ঠিক কিনা? ছোট্টটা নিয়ে একটা নিয়ে শুয়ে শুয়ে দেখতে থাকে। বাংলার আমার যখন মানুষ ঘুমায় যায়, ওই ঘুম থেকে উঠবে কি উঠবে না সে তো আর জানে না। ঘুমাবার আগে কেউ উযু কইরা দাঁড় করে ঘুমায় যায়, নবীজি বলেন ওই ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় মারা যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দিয়া দিবে। জান্নাত দিবে যদি কেউ যদি উযু কইরা টাইম করে ঘুমায় যায়, শাহাদাতের মর্যাদা দিয়া শহীদের দরজা দিয়ে তাকে জান্নাত দিয়া দিবে। আওয়াজটা বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এই মোবাইল দেখতে 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 তারপরে ঘুমাই, ঠিক কিনা? এই বদ অভ্যাসটা ছাড়তে হবে, বদ অভ্যাস ছাড়তে হবে। এই বদ অভ্যাস কিন্তু আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহকে ভয় করি। কাকে? কাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আর তোমরা কিছু পাঠিয়ে দাও আগামী দিনের জন্য, যাতে করে তোমরা সুখে থাকতে পারো। আমাকে তোমরা ভয় করো। দুইবার বলছে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আগামী দিনের জন্য কিছু পাঠিয়ে দাও। পাঠিয়ে দিলে আপনি জান্নাতে থাকবেন। জান্নাতের ভিতরে গান বাজনা আছে। এই গান শুনতে কার কার মনে চায়? জান্নাতি গান শুনবেন কিনা? জান্নাতি গান শুনবেন না আপনারা? চাই কি চাই না আমরা জান্নাতি গান শুনতে? আমি গাইতাম না এখানে, আমি তো এই গান জানি না। জান্নাতি গান, জান্নাতের ভিতরে গেলে হুররা জান্নাতি গান গাইবে, জান্নাতি গান গাইবে। যখন জান্নাতি মানুষটা জান্নাতি চেয়ারে বসবে আর তার সামনে দিকে দুইজন হুর আর পিছনে দুইজন, নাচতে নাচতে পিছনে আসবে, সামনে দুইজন হুর, আবার নাচতে নাচতে পিছনে দুইজন হুর আবার সামনের দিকে চলে আসবে। এই চারজন হুরের হাত পাও কয়টা? হাত পাও কয়টা? চারজনের কয়টা? এই 8টা হাত পাও, ঠিক না? 8 থেকে 16টা হাত পাও। এই প্রত্যেকটা হাতের আঙ্গুল দিয়া, পায়ের আঙ্গুল দিয়া বাতি জ্বলবে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। বাতি জ্বলবে, বিভিন্ন রকম বাতি জ্বলবে আর গান গাইতে থাকবে। জান্নাতি মানুষটা আরামে আলাল আরাকি ইয়াবজুরুন, সে হেলান দিয়ে গান শুনতেই থাকবে, শুনতেই থাকবে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? সবাই চাই জান্নাতে যাওয়ার জন্য চাই। জান্নাতের মধ্যে কোনো মরণ নাই, কি নাই? জান্নাতের মধ্যে কোনো মৌত নাই। মালাকুল মৌত যাবে না, অসুখ হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, কাশ হবে না, গাও জমা হবে না। মেয়েরা থাকবে 18 বছরে যুবতী আর পুরুষরা 30 বছরের জোয়ান। সারা জীবন সব সময় থাকবে এই অবস্থায়। কখনো দাঁতও পড়তো না, চুলও ফাঁকতো না, দাড়িও ফাঁকতো না, চামড়াটির হবে না। এইভাবে আপনি জান্নাতে সবসময় থাকতেই থাকবেন। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। এজন্য কি করা লাগবে? কাকে মানবেন? আল্লাহ। আর কাকে মানবেন? নবীজিকে। আর খেদমত করবেন কার? আব্বা আম্মার খেদমত। নবীজি বলল, মা গো দেখবানি তোমার ছেলেটার কি অবস্থা? নবীজি বলার পরে কি দেখতে পারবে না? দেখো তোমার ছেলের কি অবস্থা। দেখতেছে ছেলে কি আগুনের মধ্যে এরকম ভাবে বারবার ঘুরে ঘুরে তাকে আযাব দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি মাফ করে দেন। আল্লাহ যেন আমার ছেলেকে মাফ করে দে। আর ওদিকে সন্তান চোখের পরে ছেলে কাঁদতেছে, মা ও মা, মা গো তুমি মাফ না দিলে কেউ আমাকে মাফ দিবে না। আল্লাহ আমাকে মাফ দিবে না, নবীজি মাফ দিবে না। মা গো তুমি আমাকে
আমাকে মাফ করে দাও। এই কথা বলার পরে মা সন্তানকে ক্ষমা করে দিল, আল্লাহ ক্ষমা করে দিল, নবীজিও ক্ষমা করে দিল। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। মার সাথে খারাপ ব্যবহার করবেন কেউ? বাবার সাথে মার সাথে ভালো ব্যবহার, বাবার সাথে ভালো ব্যবহার। এই ব্যবহারে আপনি দুনিয়াতে সুখী হবে, পরকাল কোথায় যাবেন? জান্নাতে যাবেন। মার খেদমত করছে জানেন? স্বয়ং নবীজি মার খেদমত করছে। মাকে কি পাইছে? আরে পায়নি, দুধ মা গেছে। নবীজি দরবারে গেছে, যাওয়ার পরে নবীজি ওরা এই কাঁধের রুমালটা বিছিয়ে দিছে, যে বসেন। মা গেছে লাঠি ভরকিরা কুজু এরকম ভাবে গেছে, যাওয়ার পরে দাঁড়াই গেছে নবীজি, দাঁড়াইয়া রুমালটা বিছিয়ে বলছে, মা আপনি এখানে বসেন। সাহাবায়ে কেরামরাও দাঁড়াই রয়েছে, নবীজি দাঁড়াই রয়েছে। নবীজি বসছে, পরে সাহাবায়ে কেরামরা বসছে। বললো, মা কেন আসছেন আপনি? আমি যাইতাম খবর দিতে। না বাবা, তোমার কাছে আসছে, একটু বেকায়দে পড়ে গেছি, তো মারে কিছু টাকা পয়সা কিছু দিয়া এরকম ভাবে যেটা প্রয়োজন দিয়ে আসে না, আবার নবীজি নিজের হাতে দিয়া একটু আগায় দিয়ে আসছে। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, তিনি কে? এটা আমার মা। কোন মা? আমার মা, দুধ মা, হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, এই মার দুধ আমি পান করে বড় হয়েছি। আওয়াজটা বলবেন না সুবহানাল্লাহ। নবীজির আদর্শ গ্রহণ করা দরকার আছে কিনা? আল্লাহ পাক বলেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার রাসূলকে মানে, সে যেন আমাকে মানল। নবী মানা আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানা আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলে, আমাকে মানতে হবে না, আমার দিকে তাকাইতে হবে না, আমার নবীর দিকে একটু তাকাও, আমার রাসূলের দিকে তাকাও, আমার রাসূলের কথা মতো চলো, তোমার সুখ হবে, শান্তি হবে, দুনিয়া তো হবে, পরকালেও সুখ শান্তি পাইবা যদি আমার রাসূলের দিকে তাকাইয়া চলতে পারো। কার কথা মানবো আমরা? কার কথা মানবো? নবীজির কথা মানবো। নবীজির কথা মানলে কোথায় থাকতে পারবো? পরকালে জান্নাতে থাকতে পারবো। এক ব্যক্তি আসছে নবীজিকে দেখার জন্য, গ্রাম থেকে আসছে আর কি। আসে দেখি অনেক লোকজন বসে রয়েছে মসজিদের ভিতরে, আর নবীজি মসজিদের খুঁটির মধ্যে ধাক্কা দিয়ে আর বসে রয়েছে। বলতেছে নবীজি কে? একজন বলছে, ওই যে বসে রয়েছে তিনি নবীজি। আসল নবীর মতোই লাগে, এত সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। আওয়াজটা বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি খবর পাইলাম মদিনা মুনাওয়ারাতে একজন ইমাম আছে, যে ইমামের নাম ইমাম বাকের। নাম কি? ইমাম বাকের। ইমাম বাকের আছে। খবর পেয়ে আমি গেলাম মদিনা মুনাওয়ারাতে। ইমাম বাকের কে? ইমাম বাকের হলো ইমাম জয়নুল আবেদিনের ছেলে। ইমাম জয়নুল আবেদিন কে? ইমাম হুসাইনের ছেলে। ইমাম হুসাইন কে? হযরত আলীর ছেলে। আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন মদিনা মুনাওয়ারাতে। দেখতেছেন তিনি সামনে দিয়ে হাঁটতেছে, আর পিছন দিক দিয়ে অনেক মানুষ। তাকে দেখে তো সুন্দর চেহারা, ইমাম বাকের চেহারা চাঁদের সাথে জ্যোতি মিলে, তাদের চেহারা সুন্দর লাগে, এত সুন্দর চেহারা ইমাম বাকের। সালাম দিল, সালাম দেওয়ার পরে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বসুন, আপনার নাম কি? আমার নাম হলো নোমান বিন সাবিত, আমি ইমাম আবু হানিফা। বসেন, আলোচনা হলো, আর ওনার হাতে হাত রেখে তিনি বায়াত গ্রহণ করলেন, মুরিদ হইলেন। আওয়াজ দা বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বাকের তো সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর। ওই গ্রাম মৌলুদটা দেখতেছে নবীজি মসজিদের ভিতরে ফিলার মধ্যে হেলান দিয়ে বসে আছে।
একজন লোক দেখাই দিল, তিনি হইল নবীজি। আসল নবীর মতই লাগে, এত সুন্দর চেহারা আমার জীবন আর কোনোদিন দেখি নাই। বন্ধুরা আমার, নবীজির সামনে চাইয়া দুটা হাত বেসাইয়া তাজিমের সাথে বসে গেল। তাজিমের সাথে এখন তাজিম করতে গেলে লোকেরা মন্দ বলেন, যাদের মধ্যে তার নবীর তাজিম নাই তারা কিন্তু জাহান্নামী, ঠিক কিনা? বন্ধুরা আমার, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, হব্বে রাসূল থাকতে হবে, তাজিমে রাসূল থাকতে হবে, ইত্তেবা রাসূল থাকতে হবে, ইতাআতে রাসূল থাকতে হবে। যাদের মধ্যে হব্বে রাসূল নাই, তাজিমে রাসূল নাই, ইত্তেবা রাসূল নাই, ইতাআতে রাসূল নাই, তারা কিন্তু জাহান্নামী। যতই নামাজ পড়ুক, যত হিলকা লাগা, যত টুপি দাঁড়িয়ে রাখুক না কেন, ওই ব্যক্তি জাহান্নামী। নবীজি হাসর ময়দান তার দিকে ফিরাও তাকাবে না, ফিরাও তাকাবে না। নারে